প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। নিউ ফার্স্ট ইয়ার ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই অনুযায়ী তোমাদেরকে আমি কিছু এইচডব্লিউ প্রদান করেছিলাম। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমি কিছু এইচডব্লিউ তোমাদেরকে দিয়েছিলাম এবং তোমরা অনেকেই দেখলাম যে মানে এইচডব্লিউটা খুব সুন্দরভাবে করেছো এবং প্রত্যেকটা স্টুডেন্টেরই আমি দেখলাম যে অধিকাংশ স্টুডেন্টেরই মানে তোমার প্রত্যেকটা অঙ্কই খুব সুন্দর এবং সঠিকভাবে সম্পন্ন করেছো। তবে কিছু কিছু স্টুডেন্ট একটা দুইটা জায়গায় ভুল করেছো, আমি সেটা দেখাই দিই। যেমন শুভম নামের একজন স্টুডেন্ট আমাকে 255 যে অঙ্কটা আছে সেটা দেখলাম যে একটু সমস্যা হয়েছে। তুমি একটু মনোযোগী হও, আমি এই অঙ্কটা এখনই করে দিব। এবং অনেকে তোমরা দেখেছি যে অঙ্ক করার পরে শেষে যে বেস বা ভিত্তিটা দিতে মনে নেই। এটা যেন এখানে না হয় যে ডেসিমেলে রূপান্তর করতে বললে অবশ্যই ডেসিমেলের ভিত্তি 10 এটা দিতে হবে, বাইনারিতে রূপান্তর করতে বললে বাইনারির ভিত্তি 2, এই মানে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা মানে আমাদের মূল আলোচনায় আসি। আচ্ছা দেখো, আমাদের অঙ্কটা ছিল 255, একটা ডেসিমাল নাম্বার, এইটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, এই 2 দ্বারা এই 255 কে ভাগ করা লাগবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব যতক্ষণ না এর ভাগফল 0 আসে। ওকে, তাহলে আমরা এটা কন্টিনিউ করি। দেখো 255 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কয়বার যায় দেখো। 255 কে 2 দ্বারা ভাগ করলে যায় হচ্ছে 128 দুগুণে 256, 27 দুগুণে 254, তার মানে 127 বার যায়, 127। তাহলে 157 গুণ 2 254, অবশিষ্ট 1 থাকে, সেই 1টাকে আমরা হাইফেন দিয়ে ডান পাশে লিখলাম। ওকে, সুভা তুমি যে ভুলটা করেছিলে সেখানে তুমি 2 দিয়ে 255 কে ভাগ করেও এখানে 254 বসিয়ে দিয়েছিলে। এটা করা যাবে না, এখানে শুধু ভাগফলটা বসাতে হবে। তাহলে 127 দুগুণে 254 আর 1 255। এবার দেখো ভালো করে, 2 দ্বারা ভাগ করো, যাবে হচ্ছে 63 বার। 63 দুগুণে 126 আর 1 127। আবার 2 দিয়ে ভাগ করো, 31 দুগুণে 62 আর 1 63। 31 দুগুণে 62 আর 1 63। 2 দিয়ে ভাগ করো, 15 দুগুণে 30 আর 1 31। আবার 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14 আর 1 15। 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 আর 1 7। আবার 2 দিয়ে ভাগ করো, 2 আর 1 2 দুগুণে 2 কে 2 আর 1 3। আবার 2 দিয়ে ভাগ করো, একবারও যায় না, তাহলে এই একটা ভাগশেষ আকারে বসে যাচ্ছে। লক্ষ্য করো, তাহলে আমরা কি করলাম, 2 দিয়ে 254 কে ভাগ করেছি, 127 বার যাচ্ছে। 127 দুগুণে 254 আর 1 255। 63 দুগুণে 126 আর 1 127। 31 দুগুণে 62 আর 1 63। 15 দুগুণে 30 আর 1 31। 7 দুগুণে 14 আর 1 15। 3 দুগুণে 6 আর এখানে আছে 7, তার মানে 1। এবার 2 দিয়ে 3 কে ভাগ করো, 2 কে 2, অবশিষ্ট 1 হাইফেন দিয়ে ডান পাশে। 2 দিয়ে 1 কে ভাগ করো, একবারও যাচ্ছে না, তাহলে এই একটা তোমার ভাগশেষ আকারে বসে যাচ্ছে। এখন ডান পাশে যেগুলো পেয়েছি এগুলোই মূলত বাইনারি ডিজিট এবং প্রত্যেকটা 1, কোনো জিরো আসেনি। তাহলে মুভমেন্ট নিচ থেকে উপর দিকে, তার মানে 1 2 3 4 5 6 7 8টা 1। ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা 1 চলে আসছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করে। একইভাবে আমি যখন এই 8টা 1 কে পুনরায় বাইনারি থেকে ডেসিমেলে আসব, তখন কি করতে হবে দেখো, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি, তখন আমরা 2 দ্বারা ভাগ করেছি, তাহলে বাইনারিতে রূপান্তর করা গেল। এবার কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, নিশ্চয়ই মনে আছে। তো অ্যাকচুয়ালি এটা 2 দ্বারা গুণ না, এটা গুণ করতে হবে 2 টু দি পাওয়ার n দ্বারা। এবং n এর মানটা কিভাবে আমরা নির্ধারণ করব, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে যে ডিজিটটা নিয়ে আমরা কাজ করব এর পরবর্তীতে কয়টা ডিজিট আছে সেই ডিজিটের সংখ্যাই হচ্ছে n এর মানকে নির্ধারণ করবে।
আচ্ছা, প্রথম ডিজিটটা দেখো 1 এবং 1 এর পরে 7টা ডিজিট আছে, তাহলে 1 গুণ 2 টু দি পাওয়ার 7 প্লাস 1 এর পরে 6টা ডিজিট আছে, 1 গুণ 2 টু দি পাওয়ার 6 প্লাস এই 1 এর পরে 5টা ডিজিট আছে, 1 গুণ 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 এর পরে 4টা ডিজিট, 1 গুণ 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 এর পরে 3টা ডিজিট, 1 গুণ 2 টু দি পাওয়ার 3 প্লাস এই 1 এর পরে 2টা ডিজিট, 1 গুণ 2 টু দি পাওয়ার 2 প্লাস এই 1 এর পরে একটা ডিজিট, 1 গুণ 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 এর পরে কোনো ডিজিট নেই, 1 গুণ 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 7 128, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 4 16, 2 কিউব 8, 2 স্কয়ার 4, 2 টু দি পাওয়ার 1 2 আর 2 টু দি পাওয়ার 0 1। এবার যোগ করে ফেলো, 8 আর 4 12 আর 2 4 14 6 20 আর 8 28 আর 4 32 আর 2 34 আর 8 35 এর 5 হাতে 3 3 আর 2 5 আর 6 5 11 12 13 14 15 এর 5 হাতে 1 1 আর 2। তার মানে এই হচ্ছে তোমার ডেসিমেলে কনভার্ট করলে আসবে হচ্ছে 255। তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করে যেটা পেয়েছি সেই যে বাইনারি সংখ্যাটা, এটাকে দেখো আবার ডেসিমেলে রূপান্তর করে সেই 255 এটায় ফেরত আসা গেল। আচ্ছা, তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারি করলাম এবং বাইনারি থেকেও ডেসিমেল করা দেখলাম। তবে আমরা এতদিন যেটা শিখেছি এটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে সেটা আমরা এখন একটু দেখব, যে অঙ্কটা যদি ভগ্নাংশ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটাকে সম্পন্ন করব। ধরে নাও সংখ্যাটা এরকম থাকলো 43.125, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে 43.125। ভালো করে খেয়াল করো, 43.125। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করো, 43 কি পূর্ণ সংখ্যা আর 0.125টা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, এক্ষেত্রে যদি 0.125 না থেকে শুধু 43 পূর্ণ সংখ্যাটা থাকতো, তাহলে আমরা কি করতাম, এই আগের নিয়মেই 2 দ্বারা 43 কে ভাগ করে যেতাম যদি 0.125টা না থাকতো। আচ্ছা, এই 0.125টা হচ্ছে ভগ্নাংশ আর 43টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তা মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম আগে যা ছিল তাই। তার মানে 43 পূর্ণ সংখ্যা, এটাকে আগের নিয়ম বলতে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করেই যাব। ঠিক আছে, আমরা আগে যে নিয়মটা শিখেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করে সম্পন্ন করতে হয়, সেই একইভাবে আমরা এটাকে কমপ্লিট করব। তাহলে দেখো আমরা কি করলাম, 43 এর ক্ষেত্রে দেখো ভালো করে, 43 এর ক্ষেত্রে তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা আলাদা করব এবং ভগ্নাংশকেও আলাদাভাবে করব। তাহলে পূর্ণ সংখ্যা কি 43, এটাকে আগের মতোই তার মানে 2 দ্বারা ভাগ করে যাই। দেখো 21 দুগুণে 42 আর 1 43, আবার 2 দিয়ে ভাগ করো, 10 দুগুণে 20 আর 1 21, 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, কোনো অবশিষ্ট থাকে না। 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4 আর 1 5, আবার 2 দিয়ে ভাগ করো, 2 কে 2 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করো, 1 কে একবারও যাচ্ছে না, এই একটা ভাগশেষ আকারে বসে যাচ্ছে। আচ্ছা, এবার মানে ডান পাশে যেগুলো থাকবে সেগুলোই বাইনারি বিট এবং মুভমেন্ট নিচ থেকে উপরের দিকে, তার মানে কত আসছে 1011 এটা চলে আসছে। দেখো আমরা 43 পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা আগে যে নিয়মে করেছি এই নিয়মেই করতে হবে, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করে যেতে হবে এবং আমরা সেটাই করলাম। এবার দশমিক যুক্ত অংশ 0.125, তা তোমরা একটা জিনিস মনে রাখবে, 0.125 এর ব্যাপারটা 125 এর ক্ষেত্রে এটা নিচে করবে। তা যেহেতু আমার নিচে জায়গা নেই সেহেতু আমি এখানে পাশে করছি। আচ্ছা, তাহলে দেখো পরবর্তীতে কি আছে 0.125 এর ক্ষেত্রে, দেখো এই অংশটাকে 43 কে আমরা যেমন 2 দ্বারা ভাগ করেছি, এবার 0.125 কে আমাদের কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। ভালো করে শোনো, আগের বার যেমন 2 দ্বারা ভাগ করেছি পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশকে 2 দ্বারা, ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। তা আমি এখানে 0.125 গুণ 2 এটা দিলাম।
আচ্ছা দেখো, আমি এখানে একটা ডিভাইডার ইউজ করছি। ডিভাইডারের বাম পাশে যদি কোনো গুণ করার পরে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে এই ডিভাইডারের বাম পাশে রাখবো, আর গুণ করার পরে যে ভগ্নাংশটা থাকে সেই ভগ্নাংশটাকে ডিভাইডারের ডান পাশে রাখবো। আচ্ছা, যেমন 0.125 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে অ্যান্সার আসে 0.25। কোনো পূর্ণ সংখ্যা দেখো আসছে না, 0.25, তার মানে জিরোটাকে বাম পাশে দেব। পূর্ণ সংখ্যা না আসলে সেক্ষেত্রে যদি জিরো আসে তাহলে জিরোটাকে বাম পাশে দেবো, আর ডান পাশে রাখবো হচ্ছে 0.25। এবং এই 0.25 কে আবার আমরা 2 দ্বারা গুণ করব। ভালো করে খেয়াল করো, 0.25 কে আমরা 2 দ্বারা গুণ করব। তার মানে পূর্ণ সংখ্যাটাকে আলাদা করার পরে যে ভগ্নাংশটা থাকবে সেটাকেই 2 দিয়ে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা সহ ভগ্নাংশকে কিন্তু 2 দ্বারা গুণ করা যাবে না। পূর্ণ সংখ্যাকে আলাদা করে যেটা থাকবে সেটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তা দেখো, 0.25 কে তুমি যদি 2 দ্বারা গুণ করো আসবে হচ্ছে 0.5। আবার দেখো 0.5, তার মানে কোনো পূর্ণ সংখ্যা নেই, 0 বাম পাশে আর 0.5টা ডান পাশে থাকবে। এবার তুমি যদি 0.5 এর সাথে 2 গুণ করো তাহলে আসবে হচ্ছে 1, পূর্ণ সংখ্যা 1, কোনো অবশিষ্ট থাকছে না, শুধু 0.5 কে 2 দ্বারা গুণ করলে 1ই থাকছে। তাহলে 1 যেহেতু একটা পূর্ণ সংখ্যা সেহেতু আমরা ডিভাইডারের বাম পাশে দিচ্ছি, এবং ডান পাশে কিছুই থাকছে না, ডান পাশে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 পূর্ণ সংখ্যা, এটাকে ডিভাইডারের বাম পাশে রাখছি আর ডান পাশ 0 হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মুভমেন্টটা ছিল নিচ থেকে উপর দিকে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে মুভমেন্টটা হচ্ছে উল্টাটা, তার মানে উপর থেকে নিচের দিকে। তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেদিকে মুভমেন্ট হবে ভগ্নাংশের ক্ষেত্রে তার উল্টাটা হবে। এটা যেমন নিচের থেকে উপর দিকে, এটা হবে উপর থেকে নিচের দিকে। তার মানে দেখো এখানে কত আসছে, উপর থেকে নিচের দিকে যদি হয় তাহলে আমরা বাম পাশে যেগুলো পাবো সেগুলোই হচ্ছে বাইনারি ডিজিট, তার মানে 0 0 1। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, যেহেতু এটা দশমিক যুক্ত সংখ্যা আমি দিব 0.001, এইটা বাইনারিতে রূপান্তরিত হলো। আচ্ছা, তাহলে ডেসিমেল থেকে 43 যে পূর্ণ সংখ্যাটা ছিল সেটাকে আলাদাভাবে বাইনারি করেছি, এবং 0.125 এর হিসেবটা দেখো এটাকেও আলাদাভাবে করেছি। এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে সেটাকে ডিভাইডারের বাম পাশে রাখতে হবে, আর ডান পাশে যে ভগ্নাংশটা আছে এটাকে রাখতে হবে। এবং এটা করার পরে আমাদের কি করতে হবে, আবার এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে আলাদা করলাম, ভগ্নাংশকে আলাদাভাবে সম্পন্ন করলাম। এবার দুইটাকে একসাথে অ্যাটাচ করে দিব। তাহলে অ্যাটাচ করে দিলে কত হয়, দুইটাকে একসাথে যুক্ত করে দিই। অতএব 43.125 ডেসিমেলে আছে, এটাকে বাইনারি করে 101011.001 101011.001। তাহলে আমরা কি করলাম যে 43.125, 43 একটা পূর্ণ সংখ্যা, তাকে আমরা আগের নিয়মেই মানে 2 দ্বারা ভাগ করেই সেটাকে পূর্ণ সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করলাম। এবং 0.125 এটা ছিল হচ্ছে ভগ্নাংশে, যে জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করে সম্পন্ন করেছি। এবং শেষে যে আমরা কি করলাম, এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে একসাথে যুক্ত করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের দশমিক যুক্ত সংখ্যাকে বাইনারি করার কৌশল। এবার দশমিক যুক্ত বাইনারি থেকে কিভাবে আবার ডেসিমেলে ফেরত আসা যায় সেটাও এখন একটু দেখব। তাহলে আমি একটু মুছে ফেলছি এখন। দেখো তোমার এইটা অ্যান্সার এসেছে কত, 101011.001। দেখো একটা বাইনারি সংখ্যা পেয়েছি, এটাকে আমরা এবার ডেসিমেলে কনভার্ট করব। এবার বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে সেটাকে কি করতে হয়, আগের বার ডেসিমেল থেকে বাইনারি করেছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করেছি আর ভগ্নাংশে 2 দ্বারা গুণ। এখানেও অ্যাকচুয়ালি 2 দ্বারা গুণ করতে হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বাইনারি থেকে ডেসিমেল করতে গেলে
এটাকে মানে 2 দ্বারা গুণ করতে হয়, অ্যাকচুয়ালি 2 দ্বারা গুণ না, এটাকে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এখন সেই কাজটাই করব, এটাকে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করে বাইনারিতে রূপান্তর করব। তা দেখো পূর্ণ সংখ্যা হলে কোনো বিষয় ছিল না, এটা যেহেতু ভগ্নাংশ এক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু আলাদা, ভালোভাবে মনোযোগ দাও তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, পূর্ণ সংখ্যার হিসাবটা পূর্ণ সংখ্যার মতোই, তার মানে আমরা আগে যেভাবে করেছিলাম সেইভাবেই। তার মানে পূর্ণ ভগ্নাংশকে বাদ রেখে আগে আমরা পূর্ণ সংখ্যার হিসাবটা করে যাই। দেখো প্রথম ডিজিটটা 1 এবং 1 এর পরে ডিজিট হচ্ছে 3 আর 2 5টা পূর্ণ সংখ্যা আছে। এই ভগ্নাংশের হিসাবটা পরে, ভগ্নাংশের হিসাবটা মানে এখন না। তা 1 এর পরে দেখো 3 আর 2 5টা ডিজিট আছে, তাহলে 1 গুণ 2 টু দি পাওয়ার 5। জিরো গুলো কাউন্ট না করলেও চলে, তারপরে আমরা এখানে কাউন্ট করছি। 0 গুণ 2 টু দি পাওয়ার 4 প্লাস এই 1 এর পরে 3টা ডিজিট 1 গুণ 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 এর পরে 2টা ডিজিট 0 গুণ 2 টু দি পাওয়ার 2 প্লাস এই 1 এর পরে একটা ডিজিট 1 গুণ 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 1 এর পরে কোনো ডিজিট নেই 1 গুণ 2 টু দি পাওয়ার 0। এইবার খেয়াল করো দশমিকের পরের থেকে আমরা কিভাবে শুরু করব। মনে রাখতে হবে দশমিকের পরের থেকে পাওয়ার -1 দিয়ে শুরু হবে, পরবর্তীতে কি -2, পরবর্তীতে -3। তার মানে তুমি যত ডান দিকে যাবে এক এক করে কমতে থাকবে, তার মানে মাইনাসের পরিমাণটা বাড়তে থাকা, তার মানে এক এক করে কমা। তার মানে দশমিকের পরের প্রথম ডিজিট কি 0, 0 গুণ 2 টু দি পাওয়ার -1 প্লাস এরপরে আবার 0 আছে 0 গুণ 2 টু দি পাওয়ার -2 প্লাস আবার 1 আছে 1 গুণ 2 টু দি পাওয়ার -3। তার মানে মনে রাখতে হবে দশমিকের পরের থেকে পাওয়ার -1 হবে এবং যত ডান দিকে যাবে এক এক করে পাওয়ার কমতে থাকবে। লক্ষ্য করো প্রথমবার পাওয়ার ছিল কত 5, ডান দিকে যাচ্ছে পাওয়ার কমতেছে 4 3 2 1, আরো ডান দিকে গেছে 0, আরো 1 কমাও -1 -2 -3, যত ডান দিকে যাচ্ছে পাওয়ার এক এক করে কমতে থাকবে। আচ্ছা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং এইটুকু শুধু মনে রাখতে হবে যে দশমিকের পরের থেকে পাওয়ার -1 দিয়ে শুরু হবে এবং যত ডান দিকে যাবে পাওয়ার এক এক করে কমতে থাকবে, -1 -2 -3 এভাবে। 2 টু দি পাওয়ার 5 মানে দেখো 32, এটা 0, 0 এর সাথে গুণ, 2 কিউব মানে 8, ওইটা 0, 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটা 0 এর সাথে গুণ 0, এটাও 0, আর 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/2 কিউব, 1/2 কিউব মানে 1/8, 1/8 মানে 0.125, তার মানে 0.125। এবার যোগ করে ফেলো, দেখো কত আসছে 32 আর 8 40 আর 2 44 আর 1 45.125, তার মানে 32 আর 8 40 সরি 32 আর 8 40 আর 2 42 আর 1 43, 45 না 32 আর 8 40 আর 2 44, 40 আর 2 42 আর 1 43, 43.125, এটা ডেসিমেলে প্রকাশ করা সম্ভব হলো। তাহলে আমরা নতুন যে জিনিসটা বুঝলাম যে দশমিক যুক্ত বাইনারি থাকলে সেটা ডেসিমেল করতে গেলে কি করতে হবে, দশমিকের পরের থেকে পাওয়ার -1 দিয়ে গুণ করা শুরু করতে হবে। তার মানে -1 -2 -3 এইভাবে যত ডান দিকে যাবে পাওয়ার এক এক করে কমতে থাকবে। তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারি করা দেখলাম, বাইনারি থেকে ডেসিমেলও দেখলাম যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। এবার খেয়াল করো আমি যে অঙ্কটা এখানে নিয়েছিলাম, এখানে তিনটা দশমিকের পরে 3 ঘর করার পরে কিন্তু মিলে গিয়েছিল, কিন্তু এমনও অনেক অনেক অঙ্ক আছে যেগুলো 3 ঘর কেন দেখা গেল 50-100 ঘর করার পরেও এটা মানে এখানে 0 আসার কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে তো আমরা 50-100 পর্যন্ত করব না, আমরা করব 3 দশমিক স্থান পর্যন্ত। 3 দশমিক স্থান করার পরেও যদি দেখি যে আমাদের অ্যান্সার আসেনি, তাহলে আমরা ওটাকে মানে ডট ডট দিয়ে যাব, মানে অসীম পর্যন্ত। তাহলে এই ধরনের একটা অঙ্ক তোমাদেরকে একটু করে দেখাই, তোমরা একটু মনোযোগ দাও। আমি একটু ক্যালকুলেটর হাতে নেই। আচ্ছা ধরে নাও এই জাতীয় একটা অঙ্ক আমরা এখন একটু করে দেখি যে অসীম পর্যন্ত বিস্তৃত এই ধরনের একটা বাইনারির ক্ষেত্রে কিভাবে করা সম্ভব। খেয়াল করো, ধরে নাও অঙ্ক
73.764 ধরে নাও এরকম আছে। এটার থেকে ডেসিমেল থেকে আমরা এবার বাইনারিতে কনভার্ট করব 73.764। তার মানে 73 কি পূর্ণ সংখ্যা আর 0.764 হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার নিয়মেই আমরা বাইনারিতে রূপান্তরের করব আর 0.764 কে এক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 73 এর ক্ষেত্রে লক্ষ্য করো, 73 এর ক্ষেত্রে এটাকে এর মতোই করি। 73 কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব। তাহলে কয়বার যায় 35 দুগুণে 70, 36 দুগুণে 72, 37 দুগুণে 74, তা বেশি হয়ে যায়। 36 দুগুণে 72 আর 1 73। ভালো করে দেখো 36 দুগুণে 72 আর 1 73। 2 দিয়ে 36 কে ভাগ করি 18 দুগুণে 36, কোনো অবশিষ্ট থাকে না। 2 দিয়ে 18 কে ভাগ করি 9 দুগুণে 18, কোনো অবশিষ্ট থাকে না। 2 দিয়ে 9 কে ভাগ করো 4 দুগুণে 8 আর 1 9। আবার 2 দিয়ে 4 কে ভাগ করো 2 দুগুণে 4, অবশিষ্ট 0। 2 দিয়ে 2 কে ভাগ করো একবার যায়, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে 1 কে ভাগ করো একবারও যাচ্ছে না, তাহলে এই একটা ভাগশেষ আকারে বসে যাচ্ছে। তাহলে কি করলাম 36 দুগুণে 72 আর 1 73, হাইফেন দিয়ে 1 ডান পাশে। 18 দুগুণে 36, কোনো অবশিষ্ট থাকে না, তাহলে 0। 9 দুগুণে 18, অবশিষ্ট নেই। 4 দুগুণে 8 আর 1 9। 2 দুগুণে 4, কোনো অবশিষ্ট নেই। 2 কে 2, কোনো অবশিষ্ট নেই। 2 দিয়ে 1 কে ভাগ করো একবারও যায় না, মানে এই একটা তাহলে ভাগশেষ আকারে বসে যাচ্ছে। এবার মুভমেন্ট নিচ থেকে উপর দিকে, তার মানে কত চলে আসছে দেখো 10001 এটা চলে আসছে। 1001001 দেখতেই পাচ্ছ যে ডেসিমেল থেকে বাইনারিতে 73 কে করলে এটা আসে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার 0.764 এর ক্ষেত্রে এটা নিয়ে আমরা এখন কাজ করব। আচ্ছা, 0.764 এর ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের মনে আছে ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা কি করব এবার 2 দ্বারা গুণ করব। তাহলে 0.764 ইনটু 2 কত আসছে, একটু সবাই মনোযোগী হও যে 0.764 ইনটু 2 তার মানে আসছে 1.528। ভালো করে খেয়াল করো 1.528 এটা আসছে 1.528। তা দেখো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.528 হচ্ছে ভগ্নাংশ। আমি কি বলেছি যে আমি এখানে যে ডিভাইডারটা ইউজ করেছি এর বাম পাশে পূর্ণ সংখ্যাটাকে রাখতে হবে আর ডান পাশে ভগ্নাংশ রাখতে হবে। তাহলে 1টাকে আমি বাম পাশে রাখছি আর 0.528 যেটা আছে এটাকে আমি এই ডিভাইডারের ডান পাশে রাখছি এবং এই 1 কে আলাদা করার পরে যে ভগ্নাংশটা অবশিষ্ট আছে 0.528 এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে মনে রাখতে হবে ভগ্নাংশকে আলাদা করে, পূর্ণ সংখ্যাকে আলাদা করে যে ভগ্নাংশটা থাকবে তাকেই কেবল আমরা 2 দিয়ে গুণ করব। পূর্ণ সংখ্যা থাকা অবস্থায় কিন্তু 2 দ্বারা গুণ করা যাবে না, এটাকে মানে আলাদা করে তারপরে গুণ করতে হবে। তাহলে 0.528 গুণ 2 চলে আসে হচ্ছে 1.056। তার মানে আসে 1.056। দেখতেই পাচ্ছ 1 হচ্ছে পূর্ণ সংখ্যা যাকে আমরা কি করব ডিভাইডারের বাম পাশে রাখবো আর ডান পাশে রাখবো হচ্ছে 0.056, এটাকে আমরা ডান পাশে রাখবো এবং এই 0.056 কে আমরা পুনরায় আবার 2 দ্বারা গুণ করব। দেখো 1.056, তাহলে 1.056 কে আমরা আবার মানে 1 কে আলাদা করে যে ভগ্নাংশটা থাকছে 0.056 সেটার সাথে আবার 2 দ্বারা গুণ করতেছি। তাহলে 0.056 ইনটু 2 আসবে 0.112। দেখো এটা আসে হচ্ছে 0.112 এইটা আসছে। তা এক্ষেত্রে কিছু নেই, 0 বাম পাশে 0.112 ডান পাশে, যাকে আবার 2 দ্বারা গুণ করলাম। এবার একটা বিষয় খেয়াল করো, আমরা আগে যে অঙ্কটা করেছিলাম এখানে পূর্ণ সংখ্যা আসার পরে আমার ডান পাশে দেখো এখানে 0 হয়ে গিয়েছিল, যে কারণে 0 হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আর এটাকে মানে আর এগোনো সম্ভব হয়নি, ওখানেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে দেখো 0.112 গুণ 2 এটাকে 2 দ্বারা গুণ করা যাচ্ছে, তারপরে আবার 2 দ্বারা গুণ, এভাবে এটা চলতেই থাকবে অসীম পর্যন্ত। তার মানে এটা কোথায় যে শেষ হবে এর কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে কোথায় যে এটার ডান পাশে 0 আসবে। কিন্তু এই আমরা তো এত দূর পর্যন্ত কাউন্ট করব না,
কারণ আমরা জানি যে 3 দশমিক স্থান পর্যন্ত মান রাখলে সেই মানটাকে আদর্শ মান হিসাবে গণ্য করা যায়। যে কারণে আমরা দেখো দশমিকের পরে অলরেডি 3 স্থান আমরা পেয়ে গেছি, আমাদের আর অগ্রসর হওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে স্টপ করে দিব, তার মানে এখানে দিব ডট ডট দিয়ে দিব, তার মানে এটা অসীম পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে এটার মুভমেন্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে, তার মানে কত আসছে 110, তার মানে একটা পয়েন্ট দিয়ে 0.110 ডট 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 এইভাবে ব্যবহার করতে হবে, 0.110 ডট 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 মানে অসীম পর্যন্ত। এবার পূর্ণ সংখ্যাকে আলাদা করেছি, ভগ্নাংশকে আলাদা করেছি, এবার দুটোকে একসাথে যুক্ত করে দিতে হবে। অতএব 73.764 একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারি করে আমরা পাবো হচ্ছে 1000100 1.110। এইটাই বাইনারিতে রূপান্তর করলাম, 1000100 আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে মানে অসীম পর্যন্ত বিস্তৃত যে সকল মানে আছে ভগ্নাংশ আছে, এদেরকে বাইনারি করার সময় 3 দশমিক স্থান পর্যন্ত করার পরে যদি দেখি যে এখানে ডান পাশে 0 আসার কোনো সম্ভাবনাই নেই, তখন আমরা ওইখানেই রেখেই ডট ডট দিয়ে যাব, মানে এটা অসীম পর্যন্ত। এরপর পূর্ণাংশ ভগ্নাংশকে যেভাবে আগের অঙ্কে একসাথে করেছি সেইভাবেই একইভাবে এটাকেও একসাথে যুক্ত করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা 73.764 এই অঙ্কটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এবার যে বাইনারিটা পেয়েছি সেটাকে আবার আমরা ডেসিমেলে রূপান্তর করে দেখব যে এটা কত পাওয়া যায়। দেখো বাইনারি করে ফলাফল এসেছে 10001.110। দেখো রেজাল্ট কিন্তু এইটা এসেছে, তাই তো? এটা অসীম পর্যন্ত, কিন্তু আমি এখানে অসীম রাখলাম না, এটাকে আবার ডেসিমেলে কনভার্ট করব। আচ্ছা, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, তোমরা এই কথাটা একটু ভালোভাবে মনোযোগী হও। যে এই যে বাইনারি সংখ্যাটা আমরা পেয়েছি, ডেসিমেলকে বাইনারি করে 73.764 কে বাইনারি করে এই সংখ্যাটা আমরা পেলাম। আচ্ছা, তোমাদের এবার মনে কি বলছে যে এই সংখ্যাটাকে আমি যদি আবার ডেসিমেল করি তাহলে 73.764 ফেরত পাবো, তাই তো? আগের অঙ্কগুলোতে আমরা তাই দেখেছি যে ডেসিমেল করে পুনরায় আবার সেই ডেসিমেল সংখ্যাটাকে ফেরত পাওয়া গেছে। তাই এক্ষেত্রে পূর্ণ সংখ্যার হিসেবটা ঠিক থাকবে, মানে এইটাকে করলে 73 ফেরত আসবে, কিন্তু 0.110 যে অংশটা তোমরা দেখছো এখানে, এইটাকে মানে বাইনারি ডেসিমাল করলে পুরোপুরি এই 764 আসবে না, এর কাছাকাছি আসবে, 0.764 এর কাছাকাছি আসবে, পুরোপুরি আসবে না। কারণ আমরা তো এইটা 3 দশমিক স্থান পর্যন্ত মান নিয়েছি, এর শেষ পর্যন্ত তো আমরা করিনি, যে কারণে এটার কাছাকাছি মান পাবা, পুরোপুরি মানটা তোমার আসবে না। তার মানে 73টা ঠিক থাকবে, 0.764 এর কাছাকাছি আসবে, পুরোপুরি আসবে না। তাহলে আমরা একটু সেটা দেখি যে কত আসছে, এটা একটু দেখি, এতে ঘাবড়ানোর কিছু নেই। দেখো পূর্ণ সংখ্যার হিসেবটা আগের মতোই, দেখো একের পরে ডিজিট কয়টা, 1 2 3 4 5 6টা, তাহলে 1 গুণ 2 টু দি পাওয়ার 6, 1 গুণ 2 টু দি পাওয়ার 6 প্লাস 0 এর পরে 5টা, না দিলেও সমস্যা হতো না, 0 গুণ 2 টু দি পাওয়ার 5, 0 এর পরে 4টা, 0 গুণ 2 টু দি পাওয়ার 4, একের পরে 3টা, 1 গুণ 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, এই 0 এর পরে 2টা, 0 গুণ 2 টু দি পাওয়ার 2, এই 0 এর পরে একটা, 0 গুণ 2 টু দি পাওয়ার 1, 1 এর পরে কোনো ডিজিট নেই, পূর্ণ সংখ্যা নেই, 1 গুণ 2 টু দি পাওয়ার 0। আর দশমিকের পরের থেকে পাওয়ার -1 দিয়ে শুরু হবে, যত ডান দিকে যাবে পাওয়ার এক এক করে কমতে থাকবে, 1 গুণ 2 টু দি পাওয়ার -1 প্লাস আবার 1, 1 গুণ 2 টু দি পাওয়ার -2 প্লাস এবার 0, 0 গুণ 2 টু দি পাওয়ার -3। যত ডান দিকে যাবে পাওয়ার কিন্তু কমতে থাকবে, দেখতেই পাচ্ছ। 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, এটা 0 এটা 0, 2 কিউব হচ্ছে 8, ওইটা 0, 2 টু এটা 0, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1,
2 টু দি পাওয়ার -1 মানে 1/2 তোমরা নিশ্চয়ই জানো 2 টু দি পাওয়ার -1 1/2 1/2 অর্থ হচ্ছে 0.5 বোঝায় 2 টু দি পাওয়ার -2 মানে 1/4 1/4 মানে 0.25 বোঝায় 0.25 আর এটা কি 0 এর সাথে গুণ তার মানে 0 এবার যোগ করো 64 আর 72 আর 73.75 দেখো 73.75 এইটা চলে আসছে কিন্তু আমাদের এখানে ছিল 73.764 এটা কিন্তু অ্যাকুরেট আসেনি এসেছে 73.75 কারণ কি আমরা তো এই যে ডেসিমেলটাকে বাইনারি করেছিলাম আমরা কিন্তু এর 3 দশমিক স্থান পর্যন্ত মান রেখেছিলাম যে কারণে দশমিকের পরের অংশটা অ্যাকুরেট আসেনি এর কাছাকাছি একটা মান এসেছে সুতরাং ঘাবড়ানোর কিছু নেই এখানে এটাকে মানে রেখে দিবে এবং ওইভাবেই এটাকে সম্পন্ন করবে আচ্ছা আমি এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদেরকে একটু দেখাই কারণ এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আবার দেখান বা কিছু আমি প্রয়োজনে আরেকটা অঙ্ক দিয়ে একটু দেখাই তোমরা এই ধরনের একটা অপ্রকৃত মানে ভগ্নাংশের একটা আরেকবার একটু দেখো ধরে নাও ছোট একটা অঙ্ক দেখাই 25.653 একটা ডেসিমাল নাম্বার এইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব তাহলে 25 পূর্ণ সংখ্যা আর 0.653 হচ্ছে ভগ্নাংশ 25 কে আমরা আগের নিয়মেই করব 25 এর ক্ষেত্রে দেখো এটাকে 2 দ্বারা ভাগ করে যাব 25 কে 2 দিয়ে ভাগ করি দেখো 12 দুগুণে 24 আর 1 25 12 দুগুণে 24 আর 1 25 2 দিয়ে ভাগ করো 6 দুগুণে 12 অবশিষ্ট 0 2 দিয়ে ভাগ করো 3 বার যায় 3 দুগুণে 6 অবশিষ্ট 0 2 দিয়ে 3 কে ভাগ করো 1 বার যায় 2 একে 3 এবার 2 দিয়ে 1 কে ভাগ করো একবারও যাচ্ছে না একটা ভাগশেষ আকারে বসে যাচ্ছে তার মানে অ্যানসার হচ্ছে 1110001 এটা বাইনারিতে অ্যানসার চলে আসছে 1110001 এবার 0.653 এর ক্ষেত্রে আচ্ছা আমরা কি করব এবার এই অংশটাকে 2 দ্বারা ভাগ করেছি এবার এই অংশটাকে 2 দ্বারা গুণ করব 0.653 গুণ 2 দেখো কত চলে আসছে 0.653 ইনটু 2 চলে আসবে হচ্ছে 1 পয়েন্ট সামথিং 0.653 ইনটু 2 আসবে হচ্ছে 1.306 দেখো আসে 1.306 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.306 হচ্ছে ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যাটাকে আমরা ডিভাইডারের বাম পাশে রাখলাম আর 0.306 ভগ্নাংশ এটাকে ডিভাইডারের ডান পাশে রাখলাম এবং যেটাকে আমরা আবার 2 দ্বারা গুণ করব তাহলে 0.306 একে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত আসছে একটু খেয়াল করো 0.306 ইনটু 2 তার মানে 0.612 ভালো করে খেয়াল করো 0.612 তাহলে এবার 0 বাম পাশে আসবে আর 0.612 ডান পাশে 0.612 যাকে আমরা আবার 2 দ্বারা গুণ করব তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে 0.612 ইনটু 2 আসবে 1.224 1.224 তার মানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা বাম পাশে যাবে আর 0.224 ভগ্নাংশ এটাকে ডান পাশে এবং একে আবার 2 দ্বারা গুণ করতে হবে আচ্ছা দেখো অলরেডি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মান পেয়ে গেছি তারপরেও এখানে ডাইনে শূন্য আসার কোনো সুযোগ আমরা দেখছি না সুতরাং এখানে আমরা ডট ডট দিয়ে যাব মানে এটা অসীম পর্যন্ত এবং এর মুভমেন্ট কি উপর থেকে নিচের দিকে নিশ্চয়ই খেয়াল আছে তার মানে কত চলে আসছে 101 একটা দশমিক দিয়ে নিতে হবে 0.101 ডট ডট কারণ এটা অসীম পর্যন্ত তাহলে দুইটাকে আলাদা করলাম এবার দুটোকে একসাথে যুক্ত করে দিব অতএব 25.625 একটা ডেসিমাল নাম্বার এটাকে বাইনারি করে পেলাম 11101.101 ডট ডট ডট
আচ্ছা, তাহলে ডেসিমেল থেকে বাইনারি করে আমরা মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করেছি, ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করেছি, তারপর দুইটাকে আলাদা আলাদা ভাবে করার পরে দুইটাকে একসাথে যুক্ত করেছি, এবং এটা অপ্রকৃত, এটা অসীম পর্যন্ত, যে কারণে 3 দশমিক স্থান পর্যন্ত করার পরে আমরা এটাকে ডট ডট দিয়ে গেছি। আচ্ছা, এর পরবর্তীতে আমি তোমাদেরকে মানে এই দশমিক যুক্ত বাইনারি থেকে কিভাবে আবার ডেসিমেলে ব্যাক করা যায় সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা দেখো কত এসেছে, 110001.101 বাইনারিতে এই রেজাল্টটা আসছে। আমরা এটাকে আবার ডেসিমেলে কনভার্ট করব। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করব, পূর্ণ সংখ্যার হিসেবটা আগের মতোই, শুধু ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার -1 চলে আসবে। আচ্ছা তাহলে দেখো প্রথম ডিজিটটা কত, 1, 1 এর পরে 4টা ডিজিট, তার মানে 1 গুণ 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 এর পরে 3টা ডিজিট, 1 গুণ 2 টু দি পাওয়ার 3। আচ্ছা 0 এর পরে 2টা, 0 গুণ 2 টু দি পাওয়ার 2 প্লাস এই 0 এর পরে একটা, 0 গুণ 2 টু দি পাওয়ার 1 প্লাস একের পরে কোনো ডিজিট নেই, 1 গুণ 2 টু দি পাওয়ার 0। এরপর দশমিকের পরের সংখ্যা 1, তার মানে পাওয়ার -1 দিয়ে শুরু হবে, 1 গুণ 2 টু দি পাওয়ার -1। তারপরে কি 0 গুণ 2 টু দি পাওয়ার -2 প্লাস এই 1 এর পর থেকে মানে 1 গুণ 2 টু দি পাওয়ার -3। তার মানে দশমিকের পরের থেকে পাওয়ার -1 দিয়ে শুরু হবে, যত ডান দিকে যাবে পাওয়ার এক এক করে কমতে থাকবে। তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 কিউব মানে 8, এটা 0 এটা 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি মানে 1/2 মানে 0.5, এটাও 0, আর 2 টু দি পাওয়ার -3 মানে কি 1/8, 1/8 মানে 0.125। 16 আর 24 আর 25, আর 0.5 আর 0.125 যোগ করে 25.625 এটা চলে আসছে ডেসিমেলে। তা দেখো 0.653 ছিল, এটা কিন্তু অ্যাকুরেট 25, পূর্ণ সংখ্যাটা অ্যাকুরেট এসেছে, কিন্তু 0.653 ছিল, এটা 0.625 পর্যন্ত আসছে। কারণ নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা ওই যে বাইনারিতে রূপান্তরের সময় মাত্র 3 দশমিক স্থান পর্যন্ত করেছিলাম, এর শেষ পর্যন্ত আমরা করিনি, যে কারণে এটা রেজাল্টটা মানে কাছাকাছি এসেছে, দশমিকের পরে একেবারে অ্যাকুরেট আসবে না। আচ্ছা তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর দেখলাম, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরও দেখলাম। আচ্ছা আজকে আমরা আর অগ্রসর হব না, আমি ইচ্ছা করলে আর একটু এগোতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি কিছু এইচডব্লিউ দিব, এবং এইচডব্লিউ দেওয়ার পরে মানে তোমাদেরকে এইচডব্লিউ দিব, এবং সেটা আমি পরবর্তী ক্লাস রবিবার দিন এটা আমাকে ভেতরে আমাকে সাবমিট করবে, কারণ এটা প্র্যাকটিস আছে, নতুন আইটেম, ডেসিমেল থেকে অক্টাল আর করালাম না, আমরা বাইনারিটাই শেষ করলাম। কিন্তু পরের ক্লাস থেকে কিন্তু একটু দ্রুত আগাবো, কারণ তোমরা কিন্তু একটা ধারার মধ্যে অলরেডি চলে আসছো, মানে একটা সংখ্যা রূপান্তর অলরেডি করে ফেলছো, যে কারণে পরবর্তীগুলো করতে খুব বেশি ঝামেলা হবে না। এখন মোটামুটি তোমার সিস্টেমটা তোমার অনেকটা আয়ত্তের মধ্যে চলে আসতেছে। আচ্ছা তা আমি এরপরে এইচডব্লিউ দিব, এবং এইচডব্লিউ দেওয়ার আগে আমি আরেকটু বলি যে তোমরা কিন্তু মানে আমি রেজিস্ট্রেশন করার কথা বলছি বারবার, কারণ রেজিস্ট্রেশন করাটা খুবই জরুরি, কারণ কে আমার ক্লাস করছে কে করছে না এটাকে আমার আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এবং আমি শিগগিরই সবার যে আইডি নাম্বার, রেজিস্ট্রেশন করার পরে যে আইডি নাম্বারটা, এটা আমি গ্রুপে দিয়ে দিব, এবং ঈদের পরের থেকে আমি এই যে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তাদেরকে একটা প্রাইভেট গ্রুপ করে ওখানে জয়েন করিয়ে তাদেরকে মানে আমি ক্লাস নিব, কারণ এইভাবে ওপেন ক্লাস নিলে একটা গ্রুপে যদি আমার 150 জন স্টুডেন্ট থাকে, কে করছে কে করছে না এটা তো আমি বুঝছি না, কিন্তু যে প্রকৃতপক্ষে করার জন্য আগ্রহী তাকে তো আমার অবশ্যই তার সার্ভিসটা আমার আলাদাভাবে দিতে হবে, তাকে আলাদাভাবে মনিটরিং করতে হবে, যে কারণে আমি তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করার কথা বলছি। তা তোমরা এখনো যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করোনি শীঘ্রই এটা কমপ্লিট করে ফেলো, কারণ ঈদ তো 1 তারিখে, ঈদের পর থেকে আমরা নতুন গ্রুপে, ঈদের আগে আমি সবাইকে রেজিস্ট্রেশন আইডি প্রদান করে সবাইকে জয়েন রিকোয়েস্ট দিব নতুন গ্রুপের, এবং সেই গ্রুপে জয়েন করে আমি তাদেরকে পরবর্তী মান্থ থেকে তাদেরকে সেখানে আমি ক্লাস নিব আর কি। সুতরাং সবাই একটু মানে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে, যারা প্রকৃতপক্ষে ক্লাস করতে আগ্রহী, যারা রেজিস্ট্রেশন করেছো তারা না,
যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো সম্পন্ন করনি আমি তাদের জন্যই মেসেজটা দিলাম। আচ্ছা, তাহলে এবার আসো আমি কিছু এইচডব্লিউ তোমাদেরকে প্রদান করছি এবং তোমাদের আরেকটা কথা বলি যে রেজিস্ট্রেশন করার জন্য আমার যে প্রতিনিধি আছে আনিস ভাই, আমি তার নাম্বারটা দিয়ে দিব বা প্রয়োজনে দিয়ে দিব, তার সাথে কথা বলেই মানে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। আর যদি পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই সেটা আমার সাথে আলাপ করতে হবে, আর ভর্তি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়টা আনিস ভাইয়ের সাথে আলাপ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কিছু এইচডব্লিউ প্রদানের মাধ্যমে আজকের মতো আমরা এখানেই শেষ করব। $127 একটা ডেসিমাল নাম্বার, এইটাকে তুমি বাইনারি করবা, আবার প্রাপ্ত বাইনারিটার থেকে ডেসিমাল করবা। $86.625 একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারি করবা, প্রাপ্ত বাইনারিটাকে আবার ডেসিমালে কনভার্ট করবা। 157.783 একটা ডেসিমাল নাম্বার, এটাকে আবার বাইনারি করবা এবং বাইনারি থেকে আবার ডেসিমালে কনভার্ট করবা। এরকম মোট 4টা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি। $94.842 একটা ডেসিমাল, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা। আচ্ছা, তার মানে প্রত্যেকটা ডেসিমাল থেকে বাইনারিতে যাবা, আবার বাইনারি থেকে ডেসিমালে যাবা। যেহেতু রবিবারে ক্লাস, এর ভেতরেও তুমি এই জিনিসটা প্র্যাকটিসে নিয়ে আসো, কারণ পরের ক্লাস থেকে কিন্তু একটু দীর্ঘায়িত আলোচনা হবে। তা বাইনারিটা হচ্ছে বেসিক, এটা যদি তুমি মানে অ্যাডপ্ট করতে পারো তাহলে পরের আইটেমগুলো করতে খুব বেশি ঝামেলা হবে না। এই জন্য পরের দিন থেকে আমি একটু বেশি করে আলোচনা শুরু করব। তা বন্ধুরা, আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এবং আরেকটা বিষয়, আজকের ক্লাসটা একটু ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচারিত হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তা কারণ কি, সকাল থেকে যেভাবে ইলেকট্রিসিটি বা ঝামেলা যায়, যে কারণে এই সপ্তাহটা যাবে, যে কারণে ঝড় বৃষ্টি চলছে, আজকে ওয়েদারও খারাপ, ইলেকট্রিসিটি না থাকারও পসিবিলিটি আছে বা লাইন ফল করতে পারে, যে কারণে আমি ক্লাসটা সুবিধা মতো নিয়ে আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। আজকের ক্লাসটা তোমরা একটু ইউটিউবের মাধ্যমে দেখো, পরের ক্লাস থেকে আমরা আশা করি আবার ফেসবুক লাইভের মাধ্যমে হবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি।